নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি দীপান্বিতা। আমাদের চ্যানেল লাইফ উইথ দীপান্বিতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, অভিষেকের ছুটি। তোর ছুটির দিন আমরা দুজনেই একটু এদিক ওদিক ঘুরতে বেড়াই। তো আজ দুজনে মিলেই ঠিক করলাম একটা মুভি দেখে আসা যাক। তো চলো, তোমাদেরও সাথে নিয়ে যাই। আজ তো শনিবার, পাড়ার বড় ঠাকুরের মন্দিরে পুজো হচ্ছিল, তাই আমরা দুজন বেরোনোর আগে একটু ঠাকুরকে নমস্কার করে নিলাম। অভিষেক ঠাকুরকে বাতাসা, মোম, ধূপকাঠি দিয়ে প্রণাম করে নিল। আর তারপরই আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকে ছোট্ট আউটিংয়ে। আজ আমাদের কিন্তু মুভি ডেট। দুজনের কোয়ালিটি টাইম স্পেন্ড করা কিন্তু ম্যান্ডেটারি। শহরের রাতের আলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্টার মলে। কিন্তু মজার ব্যাপার হলো, সিনেমা শুরু হতে তখনও বেশ অনেকটা সময় বাকি। তাই ভাবলাম, যেহেতু সময় আছে, তাহলে পুরো মলটা একটু ঘুরে দেখা যাক। এসকেলেটর চড়তে চড়তে মনে পড়ে যাচ্ছিল সেই ছোট্টবেলার কথা। মনে আছে আগে যখন মলে আসতাম, এই এসকেলেটর দেখে কেমন ভয় লাগতো, কিন্তু এখন এটাই যেন লাইফস্টাইলের অংশ। মল ঘোরার একটা সুবিধা হলো সবকিছু একই ছাদের তলায় পাওয়া যায়, কিন্তু অসুবিধা হলো ওই যে পকেটের টান। কত কি যে কিনতে ইচ্ছে করে, কিন্তু সব সময় তার হয়ে ওঠে না, বলো। ঘুরতে ঘুরতে আমরা ফুডকোর্টের দিকেও গেলাম। ফুডকোর্ট কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গা। এখানে গেলে দেখা যায় প্রত্যেকটা টেবিলে আলাদা গল্প চলছে। কেউ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কেউ ফ্যামিলি নিয়ে এসেছে, কেউ আবার কাপল ডেটে। মনে হয় একটা জায়গায় বসে অনেকগুলো আলাদা আলাদা জীবনের একসাথে গল্প চলছে। ওয়াও মোমো থেকে শুরু করে কেএফসি, আরো কত দোকান। সব স্টলেই কিন্তু মানুষজনের বেশ ভালোই ভিড় ছিল। এর ঠিক পাশেই ছিল প্লে জোন। ছোট ছোট বাচ্চাগুলোকে খেলতে দেখে নিজের ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করছিল। যদিও আমাদের সময় এত হাইটেক গেম ছিল না, কিন্তু সেই লুকোচুরি আর চোর পুলিশ খেলার আনন্দই ছিল আলাদা। আজকের দিনটা যেন নতুন আর পুরনো স্মৃতির এক অদ্ভুত সংমিশ্রণ। খেলনা আর সফটওয়্যার্সের দোকানগুলো কি সুন্দর করে সাজানো। এখানে সফটওয়্যার্স গুলো এমন সুন্দর করে সাজানো দেখে মনে হচ্ছিল যেন একটা নিয়েই নিই। এরই মধ্যে ধীরে ধীরে আমাদের মুভির সময় হয়ে গেল, তাই আমরা এগিয়ে গেলাম টিকিট কাউন্টারের দিকে। টিকিটটা কেটে নিলাম। শুরু হলো আমাদের মুভি ডেট। তো আমাদের মুভি দেখা হয়ে গেছে। মুভিটা দারুণ ছিল। তো দেখুন, মলটাও আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে, কারণ একটু রাত হয়েছে। তো এখন আমরা ডিনার করে তারপর বাড়ির দিকে যাব। ডিনারের জন্য আমরা সোজা চলে এলাম হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্টে। সত্যি বলতে কি, এখানকার অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখার মতো। একদম নবাবী আমেজ। চারিদিকে ঝাল লণ্ঠন আর অন্দরসজ্জা আপনাকে মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেসের কথা মনে করিয়ে দেবে। এটা হাজারদুয়ারি রেস্টুরেন্ট, চলো তোমাদের করে দেখ। হালকা আলো, চারপাশে সুন্দর ডেকোরেশন আর একটা সফট মিউজিক চলছিল, যেটা পুরো জায়গাটাকে আরো কোজি করে তুলছিল। মেনু কার্ডটা হাতে নিয়ে ভাবছিলাম কি অর্ডার দেওয়া যায়। খাবারের চেয়েও এই রাজকীয় পরিবেশে বসে আড্ডা দেওয়াটাই ছিল আসল পাওনা। ডিনার আর জম্পেশ আড্ডা। শুরুটাই হলো স্টার্টার দিয়ে। স্টার্টারে আমরা নিয়ে নিয়েছিলাম ফিশের একটা আইটেম। তারপরই মেন কোর্সে নিয়ে নিয়েছিলাম বাটার গার্লিক নান আর চিকেনের একটা গ্রেভি আইটেম। আমাদের ডিনার কাঁসার থালায় সার্ভ করা হচ্ছিল। এখানকার খাবারের কোয়ালিটি আমাদের মোটামুটি লেগেছে। খাবারের ফাঁকে ফাঁকে অভিষেক আর আমার সেই পুরনো দিনের আড্ডা, হাসাহাসি, একদম পারফেক্ট একটা কোয়ালিটি টাইম। শেষে নিয়ে নিলাম এই রিফ্রেশিং মকটেল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলাম। আজকের দিনটা খুব সিম্পল ছিল, কিন্তু খুব পিসফুল অ্যান্ড স্পেশাল। কখনো কখনো লাইফে বড় বড় প্ল্যানের দরকার হয় না, এইরকম ছোট ছোট মুহূর্তই
সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থেকে যায়।